তো গাইস মাঝে মাঝে সুইগিতেও আমি একটু অর্ডার করি, ঠিক আছে। তো এই মুহূর্তে ইনস্টামার্টে অর্ডার করেছিলাম। তো চানাচুর, তারপর তোমার তেজপাতা, ঠান্ডা তেল, এগুলো একটু মাঝে মাঝে অর্ডার করি। তো মায়ের হেল্প হয়ে যায়। এবারে আসা যাক এই গল্পের তৃতীয় পর্বে, ঠিক আছে। তো প্রথম দিন হয়েছিল যে আমি তার সাথে ফোনে কথা বলছি আর রাত 12টা অবধি রাস্তায় বসে কথা বলেছি। তো যাই হোক, এবারে বাড়িতে আসার পরে তোমার হচ্ছে ভাত টাত খাওয়া দাওয়া হলো, তারপরে আবার কল, ঠিক আছে। আবার কল, কথা চলতে থাকলো ভোর 4টে অবধি। ফের ঘুমালাম, ঘুমিয়ে দেখি সকালবেলা 8-10টা মিস কল, ঠিক আছে। আর আমি এমনি ঘুম থেকে উঠি তোমার মিনিমাম 10টা 10:30 এরকম টাইমে। তো 7টা 8টা 9টা এরকম টাইমে কল করেছে। তো যাই হোক, তখন নতুন, ঠিক আছে। তো পরে সকালবেলা ডিউটিতে বেরোলাম, বেরোনোর পরে কাজের সাথে কথা হচ্ছে আমার, ঠিক আছে। তো কী কথা হতে পারে, নর্মাল যেসব আমরা কথা বলে থাকি। তো যত কথা আছে আমি জানি না মেয়েরা এত কথা পাই কোথার থেকে, ঠিক আছে। কি রং পছন্দ, কি করতে ভালো লাগে, এই ধরনের কথাবার্তা চলছে তখন। তো এইভাবে চলতে থাকে। রাত হলো, রাতে কথা হচ্ছে। তো বলছে একটা কাজ করবে, আমার একটা খুব শখ। আমি কি? তো বলে তোমার ফোনে আমার ছবি ওয়ালপেপার করে রাখবে। খুবই ইন্টারেস্টিং কথা। আলম তুমি বলছো আর আমি রাখবো না, এটা কি হতে পারে? তো এই ছবিটা ছিল, আমি ওকে বলেছিলাম যে একটা ছবি পাঠাও তাহলে। তো ও আমাকে এই ছবিটা পাঠিয়েছিল, আর এই ছবিটাই ছিল আমার দীর্ঘদিন ধরে আমার ফোনের ওয়ালপেপার। তো এইভাবেই চলছিল বেশ কিছুটা দিন, ঠিক আছে। তো আমি একদিন হঠাৎ করে ওকে প্রশ্ন করি যে আমি কি এবারে আমার বন্ধুদেরকে তোমার ছবি দেখাতে পারি যে এটা আমার গার্লফ্রেন্ড? তো বলে হ্যাঁ অবশ্যই পারো। পারমিশনটা এক থেকে পেয়ে গেছি, ঠিক আছে, যে আমি মানে বন্ধুদেরকে শেয়ার করতে পারি। এতদিন আমি কাউকে বলিনি, ঠিক আছে। তো এবারে আমি বলতে পারি যে আমার একটা গার্লফ্রেন্ড আছে, এরকম একটা বিষয়, ঠিক আছে। তো বাবিন দাস, চন্দন দাস, তারপরে রাজু মহান্তি, এদের আমার যত বন্ধু বান্ধব আছে, ঠিক আছে, সবার সঙ্গে যখন কথা বলছি, ঠিক আছে। তো ভাই মানে এতদিন আমি কাউকে মানে এতদিন সবার দেখতাম, ঠিক আছে, নিয়ে ঘুরছে, কেউ পার্কে যাচ্ছে ঘুরতে, ঠিক আছে, মানে পার্কে মানে যেসব আমরা আড্ডা মারি নর্মাল, ওখানে নিয়ে এসে আমাদের সাথে গল্প করছে, ঠিক আছে। তো এতদিন আমি খালি দেখতাম আর কারোর ব্রেকআপ হচ্ছে এইসব খবর শুনতাম, ঠিক আছে। এখন লাইফে কেউ এসছে, তো বন্ধু বান্ধবের সাথে যখন গল্প করছি তখন সেই যখন কল করছে, ঠিক আছে, আমি সাইডে চলে যাচ্ছি। তো বারবার বলছি তুই সাইডে যাচ্ছিস কেন, কে কথা বলছে তোর সাথে? বন্ধু বান্ধব হলে হয় না একটা ওদের মধ্যে একটা রহস্য তৈরি হচ্ছে, বিষয়টা কি রিকন তো এরকম না। তো তখন আমি ফোনটা বের করে, তখন ওর ছবিটা ছিল ওয়ালপেপার, তো এরকম দেখাচ্ছিল। তো যাই হোক, একটা মিষ্টি অনুভূতি ছিল এটা। তো গাইস মাঝে মাঝে সুইগিতেও আমি একটু অর্ডার করি, ঠিক আছে। তো এই মুহূর্তে ইনস্টামার্টে অর্ডার করেছিলাম। তো চানাচুর, তারপর তোমার তেজপাতা, ঠান্ডা তেল, এগুলো একটু মাঝে মাঝে অর্ডার করি। তো মায়ের হেল্প হয়ে যায়। তো যাই হোক, এইভাবে চলছিল আমার গল্প। জীবনের মানেটা অন্যরকম ছিল। এখন মনে হচ্ছিল যে আমার জীবনে কেউ এসছে, আমার কিছু করতে হবে, কিছু ভাবতে হবে, ঠিক আছে। মানে এমনটা মনে হচ্ছিল যে এবারে হয়তো আমি সেটেল। আর একটা মেয়ের মধ্যে সবচেয়ে ভালো গুণ কোনটা জানো? সে যদি তোমাকে সম্মান করে, তোমার কাজকে সম্মান করে। মানে আমি যে কাজটা করি সুইগি, একটা ডেলিভারি কাজ, ঠিক আছে। তো আমি দেখতাম বা এখনও দেখি, বা প্রতিটা মানুষ যারা ডেলিভারি লাইনে আছে তারা দেখে বা জানে বা বোঝে, সমাজে তাদেরকে একটা অন্য চোখে দেখা হয়, ঠিক আছে, একটা অন্য চোখে দেখা হয়। যেমন যে ছোট কাজ, বড় কাজ, ছোট কাজ হয় না, তো আমাদেরকে ছোট কাজের ক্যাটাগরিতে দেখা হয়, ঠিক আছে। হয়তো যা অন্য ধরনের লেবার ক্যাটাগরির কাজ আছে তার থেকে একটু উঁচু,
কিন্তু বেশিরভাগ লোকই ছোটো ক্যাটাগরিতে ধরে, একটা ডেলিভারির কাজ করে। কিন্তু ও আমাকে খুব সম্মান করতো, তুমি তো কাজ করো, ডেলিভারির কাজ তো কী হয়েছে, সবাই তো করে, এত লোক করছে, নিশ্চয়ই ভালো কাজ। ঠিক আছে, এই যে একটা মানুষ যাকে আমি ভালোবাসছি বা ভালোবাসবো, তার কাছে নিজের একটা সম্মান, নিজের কাজের প্রতি সম্মান, এটা আমার কাছে খুব ভালো লাগতো। ঠিক আছে, একটা ভালো দিক আমার মনের মধ্যে ওকে নিয়ে তৈরি হয়েছিল। তো এভাবে চলছিল। আর তখন আমরা এখানে থাকতাম না, এই যে ঘরে এখন আমি আছি এই ঘরে থাকতাম না, তখন আমরা লেক টাউনে থাকতাম, লেক টাউন এসকে দেব রোড। ঠিক আছে, তো ওখানে ঘরটা একটু ছোটো ছিল আমাদের। ঠিক আছে, তো আমি কথা বলার জন্যে মাঝে মাঝে সিঁড়িতে চলে যেতাম। ঠিক আছে, ঘরটা ছোটো ছিল, দুটো ঘর, বারান্দা। তো বারান্দায় কথা বললে মা বাবার কানে চলে যাবে কথা বলতে, আমি কী কথা বলছি না বলছি। তো আমি সিঁড়িতে চলে যেতাম, মানে সিঁড়ির যে ঘরগুলো হয় সিঁড়ি ঘর, ওখানে চলে যেতাম, দিয়ে বসে বসে সারা জায়গায় কথা বলতাম। ঠিক আছে, মশার কামড় আর ফোনের কথা। তো এভাবেই চলতে থাকে আমার জীবন। ঠিক আছে, টার্নিং পয়েন্ট আসবে নেক্সট ব্লগে, যে ব্লগটা পরবর্তী ব্লগ হবে সেখানে বলুন টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এভাবেই চলছিল 8-10 দিন। আপাতত এই গল্প থেকে বিদায় নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থেকো, টাটা বাই বাই। যথারীতি আমি আজকে কোনো ব্লগ করিনি। ঠিক আছে, এখন আমি গিয়ে পরবর্তীতে ব্লগ করবো, বাট আজকে আজকে যে ভিডিওটা ছাড়তে হবে আমার, সেই হিসাবে আমার কোনো ভিডিও রেডি নেই। তো আমি ঘরে বসে এই ভিডিওটা করলাম, জানি না কেমন লেগেছে, নিজের গল্প শেয়ার করলাম। তো সঠিকভাবে বলতে পারছি না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, বা তোমরা আমি একটা ভিডিও যখন তৈরি করি আমি জানি না, নিজেও জানি না কত ভিউজ আসবে, কখনো 1000 ছাড়িয়ে যেতে পারে, কখনো আবার 1000ও ছাড়ায় না, মাঝে মাঝে তো 100ও ছাড়ায় না। ঠিক আছে, তো যাই হোক, যে কজনই আমার ভিডিও দেখো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার ভিডিও দেখো মাঝে মাঝে। ঠিক আছে, আর একটু লাইক করো, একটু কমেন্টস করো, একটু শেয়ার করো, তাহলে ফিউচারে একটা বড় ইউটিউবার হওয়ার লক্ষ্য নিয়ে যখন আমি এই রাস্তায় নেমেছি, আজ 4 বছর হতে গেল ইউটিউবে, 4 বছর হয়তো ক্রস হয়ে গেছে, নাকি আরও হয়তো 2-3 মাস পরে হবে, সঠিক জানি না। তো যাই হোক, 4 বছরের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো একটা বড় ইউটিউবার হওয়ার এতদিন যখন সময় দিয়ে দিয়েছি, তো এখন টার্গেট নিয়েই ফেলেছি, একটা বড় আমাকে ইউটিউবার হতেই হবে। তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা সম্ভব নয়। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো একটু দেখো, একটু ফুল ওয়াচ করো। ঠিক আছে, 10 মিনিটের ভিডিও হলে যখন দেখি যে 2 মিনিট 3 মিনিট লোকে দেখছে অ্যাভারেজ ভিউ, তখন খারাপ লাগে। প্লিজ দেখো। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, যে এখন আমার কাছে ভিডিও তৈরি করার জন্য বাজেট নেই, আমার কাছে সত্যি বলতে বাজেট নেই। ভিডিও তৈরি করতে গেলে হয় না যে তুমি ভিডিওর প্রতি যত খরচা করবে ভিডিওটা দেখবে তত বেশি ভালো হয়। তোমাদের উদাহরণস্বরূপ আমি বলছি, সিনেমা দেখো, সিনেমাতে যত বাজেট খরচা করবে সিনেমা তত ভালো হয়। ঠিক, এখানে কন্টেন্টও দম থাকা চাই, কিন্তু সিনেমা তত ভালো হয়। ঠিক আছে, তো ব্লগেও সেম, ভিডিও তৈরি করছি, তো এখানে যত আমি বাজেট খরচা করবো তত ভালো হবে। এখানে আমি 0 বাজেটে ভিডিও করছি, ঠিক আছে, ঘরে বসে করছি। তো যখন ভালো এখান থেকে ভালো আর্নিং জেনারেট হবে, তখন হয়তো আমি ভালো ভিডিও করব আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। বাট এখন তো আমার কাছে পসিবল হচ্ছে না। ঠিক আছে, কারণ আমার কাছে অত বাজেট নেই। প্রতিটা ভিডিওতে যদি 1.5-2 টাকা খরচা করতে পারতাম, তাহলে মোটামুটি একটা অ্যাভারেজ ভিউ আমি আনতে পারতাম, কিন্তু আমার কাছে প্রতিটা ভিডিওতে খরচা করার মতো ক্ষমতা নেই। ঠিক আছে, তো মাঝে মাঝে ঘুরতে যাই, মাঝে মাঝে কাজের ভিডিও দেখাই, এইভাবেই চলছে জীবন। তোমাদের সাপোর্ট পেলে হয়তো এগিয়ে যেতে পারো। নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী ব্লগে।